আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের দানবীয় এবং ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 18 মার্চ, আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশের অধিকাংশ জেলায় কিন্তু ঝড় বৃষ্টি ও তাণ্ডব চলতে চলেছে। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে এবং বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এবং যদি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় বঙ্গোপসাগরের ওপরে, তাহলে ছোটখাটো নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানো যাক। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ির আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারীর উপর দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা এবং হোমনার আশেপাশেও কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে, দানবীয় আকার ধারণ করেছে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই আপডেটগুলি মঙ্গলবার 18 মার্চ সকাল থেকেই কিন্তু হতে চলেছে, অর্থাৎ সকাল 5টা AM থেকেই এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা থেকে শুরু করে নরসিংদী এবং নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, সিলেট, চাকারাই, জাকিরগঞ্জ, জায়ন্তীপুর, ছাটকবাজার, বিষমপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতে সকাল থেকেই কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে, তবে ঝড় বৃষ্টি হবে দুপুরের পর থেকেই। তো প্রথমে আমরা এবার দেখব যে দুপুরের পর, অর্থাৎ দুপুর 1টার পর থেকেই আমরা দেখব বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, দোহার, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম, রায়পুর এবং আমরা দেখতে পাচ্ছি সেনবাগ থেকে শুরু করে ভোলা, বরিশাল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বরিশালের নিচের দিকে অংশ এবং পীরগঞ্জের আশেপাশে এবং পিরোজপুর, খুলনা, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু থেকে শুরু করে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়াঞ্চড়ি, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফের আশেপাশে দিয়ে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা সেই স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও সিলেটের অঞ্চলে, অর্থাৎ সিলেট থেকে শুরু করে বিষমপুর এবং আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, জগন্নাথপুর, ছাটকবাজার, জয়ন্তীপুর, ছাকারাই, সিলেট এবং বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, জাকিরগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ছিটাফোঁটা বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবার আমরা যাব বিকেল 6টা, অর্থাৎ সন্ধে 6টার দিকে বাংলাদেশের পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, মাথাবাড়িয়া, কলাপাড়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়াঞ্চড়ি, কুতুবদিয়া, থানচির আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে, সেটারও একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। এছাড়াও সকালের আপডেট এবং দুপুরের আপডেটে কলকাতার বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়াও সন্ধেবেলায়, অর্থাৎ একদম সন্ধে 6টার দিকে
কিন্তু বাংলাদেশ না, শুধু কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায়ই ফাঁকা থাকবে। কোনো ধরনের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস থাকবে না বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য। আজকের মতো এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।